দিনার রহমতুল্লাহ আলাইহি একবার হজ গেছই আরাফার ময়দানের হাজ যখন হুতিছই ওই সময় মনে মনে কইছেন রে মাওলা আমি আরাফার ময়দান আইলাম এই বছর যত মানুষ তোমার বাড়ি আপনার দাওয়াতে আইছেন রে দয়াল আল্লাহ সারার হজ কবুল হইছে নি না কোনো মানুষের হজ কবুল হইছে না আল্লাহ যদি কোনো মাধ্যমে আমারে দেখাইতে পারো যদি খেওয়াক্তি যায় তাহলে সামান্য কি আল্লাহর বন্দারে শুধরানির চেষ্টা করবো কারণ জবরদস্ত ওলি আল্লাহ নয় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যে মালিক ইবনে দিনার নৌকা পারে যাইতে সময় নৌকার মাঝিরে নৌকার বাড়া না দেওয়ার কারণে মারামারি করছে আমার বুজুর্গ লম্বা ঘটনা হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একবার নদীর বাই অতিক্রম করিয়া নৌকায় যাইতেছে নৌকা ধরে আমার সময় জানাইলা ও নৌকার মালিক আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি অনুরোধ করিয়া আগামী দিন তোমার টাকা আমি দিয়া দিলাইম মানে না হইলে তা কত মালিকে ঘুরিয়া যায় 1.5 লম্বা ডাইরি আজ মাল দিবাইতে লম্বা বিলকুল মানে না বিলকুল মানে না শেষ সময় মালিক ইবনে দিনারে ফরমাইল বাইরে আমি অনুরোধ করি আর আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো রিয়াল নাই কোনো ডলার নাই কোনো দিরহম নাই আমি অন্য দিন তোমার ঋণ পরিশোধ করব বন্দায় জানাইল মালিক টাকা না দেওয়া পর্যন্ত নৌকা তোলে নামবে না টাকা দিবে তে নামবে কারণ কিছু খেওয়ারেরা বুড়া লাগে কারণ খাইল দিয়ার বাসাই হইয়া আর এই সপ্তাহ নাই ইলা হয় না এটা বাড়া রাখিও না মরবা বুঝাইছেন 2-4 টাকা রাখিয়া বিপদ পড়বা এটা দিলেই তাই নিয়ম হইল 1-2 টাকা হারাতে ফাজিল দিতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কই নাই আর হইল নাইতে উঠিলি দিবাই তেলাম বা এক পর্যায়ে দেখা যায় বন্দার গুচ্ছা উঠি যায় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি রে মারা আরম্ভ করে মালিক ইবনে দিনার বাদুরপুর নাই আল্লাহর খাস মায়ার একজন বান্দা আল্লাহর ওলি সে কিন্তু মালিক দিনার রে পরিচয় পাইছিলাম হযরতে মালিক ইবনে দিনার রে মারা আরম্ভ করলো শরীর তনে রক্ত বাইর হয় মালিক ইবনে দিনার নৌকায় পড়ি যায় ও সময় কইলা বাইরে আমারে আর মারিও না আমি মালিক গরিব হইতাম পারি কিন্তু আমার আল্লাহ জমিন গরিব না ও বাইরে আর জমিন কষ্ট দিও না আমি তোমার পয়সা দিয়ে তোমার নৌকা ধরে যাইব ও সময় কইল হে মালিক আগে যদি দিলাই তাই তো জুলুম অত্যাচার হয় না কইলা বাইরে আমার লগে পয়সা নাই আমি গরিব কিন্তু আমার আল্লাহ গরিব নাই হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এই নৌকা দলে সাগরের বাইরে কইলা হে সাগরের মাছ তুমি জানে আসলে আমি মালিক বড় বিপদ বলছি আমি যদি আল্লাহর মায়ার বন্ধ হইয়া থাকি তাহলে একটা দিনার দিয়ে আমার তুমি তাই সাহায্য করো খোদার কসম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যেমনে শব্দ বাইরে বলছে ওই সময় দেখা যায় এই সাগর তলে হাজার হাজার মাছ আপনার বাইরে রইছে প্রতি মাসের মুখ এক একটা দিনার আল্লাহ দিলাইছিল সুবহানাল্লাহ ও দিন তলে এনর লোক বইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করেছেন আয় আল্লাহ এই বছর সারার হজ কবুল হইল না না তোরা জানতাম রাতে সামান্য আরাম করছই খাবে দেখাইলা হে মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছই সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি মুহাম্মদ ইবনে হারুন বলগি ফরর দিন মালিক ইবনে দিনার উঠিছেন দেরাতনে বাইর হইছেন রাস্তায় হাঁটিয়া যায় মুহাম্মদ ইবনে হারুন খে কোন কারণে আল্লাহ হজ কবুল করলা না বাইন জোয়ান খেয়াল করো সময় কমে যার আমি সংক্ষেপে হইতেছি
বাইরে একটা কাপেলা পাইছেন, খোরাসান তলে কাপেলা যাইতেছেন। মালিক ইবনে দিনারে জানাইলো, খোরাসানবাসী কাফেলা ভাই আয়, এখন আমার খোসাই রে মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোন মানুষ দেখছলে? এরা জানাইলা, ও হাজী সাহেব, এমন ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, ই বন্দারে যে সাখানো ভাইতাই নাই, কোন নীরব একটা জায়গার মধ্যে ভাইবাই আল্লাহর বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরে আর সমস্ত রাত বন্দায় দাঁড়াই আল্লাহর নামাজ পড়ে। ও ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। রওনা দিছুন, যাইতে যাইতে গিয়া ভাইলাম একটা গাছের নিচে ছোট্ট মুট্ট একটা ঘরের দ্বারও মুহাম্মদ ইবনে হারুন বলবি আল্লাহর বন্দায় নামাজ পড়িতেছেন, একটা হাত আপনার নাই। তখন কিন্তু মুহাম্মদ ইবনে হারুন বলিয়া পরিচয় মিলে না। মালিক মিলে দিনারে দেখুন আল্লাহর বন্দায় নামাজ পড়েন, কিন্তু বন্দার মনটা বড় জবর দুর্বল, মুখটা বড় দুর্বল। কোন কারণে বন্দায় রোজা ধরছেন, নমাজ শেষ হইল, সালাম ফিরাইছেন, জিজ্ঞাসা করলা, ও ভাই তোমার নাম কি? আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলা, আমার নাম দিয়ে আপনার কি দরকার কইলাও? বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি? আমারে কইলাও। ও সময় কইলা, ও ভাই তুমি নিশ্চয় গত রাত্রে কোনো স্বপ্ন দেখছো, এই স্বপ্ন দেখিয়া তুমি আমার নিকটে আইছো। আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। মালিক ইবনে দিনার জামলে শুনছ আল্লাহর বন্দার ভাই সাহিলার জোর জোরাইয়াছো কুড়ি জোর ছাড়ো। ও বাইরে মুহাম্মদ ইবনে হারুন বলবি তোমার জমিনে একটা হাত নাই, তোমার মুখ দুর্বল, মুখ বেজার, মন দুর্বল, হয়তো তুমি জমিন রোজা ধরছো বলে হ্যাঁ আমি রোজা। ও সময় কইলা বাইরে আমারে পরিচয় ভাই শুনি বলে দিলাম, বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় জানাইলা, ও ভাই তুমি রাগ করিও না, মন দুর্বল করিও না, আমি খাবে দেখলাম এই বছর যত মানুষ হজ হইছো আল্লাহ সারার হজ কবুল করছো, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইছে না। সবার হজ কবুল হইছে, কিন্তু আপনার হজটা আল্লাহ কবুল করছেন। ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, আল্লাহর ওলি প্রতি বছর ইলা এক একজন বালা বালা মানুষের স্বপন থেকে আমার কাছে খবর লই আইন। বলে এটা আপনি কে হয়? বলে হ্যাঁ আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম। কয়বার? মুহাম্মদ ইবনে হারুন বলে গিয়ে ফরমাইল, ও আল্লাহর ওলি আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর বার হজ আইলাম। আল্লাহ 40 বারের মাঝে একটা বার আমার হজ আল্লাহ কবুল করছইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল, মুহাম্মদ ইবনে হারুন বলো কি তুমি জমিনে এমন বড় কোন ভুল করলাই, কোন গুনাহ করলাই যে ভুলের কারণে 40 বার হজ আইলাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করইল না। ওই সময় কইলা, হে আল্লাহর ওলি আপনি শুনুন, আমি প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম। একদিন রাত্রে মদ্যপান করে বাজার তলে আইসেন। দুনিয়ার জমিন মানুষে রোজা মাসের প্রথম রায় মানুষের তেরাবির নামাজ পড়িছিল, মানুষের সেহরে খাইতাম। মুহাম্মদ ইবনে হারুন বলো কি করবাইলা মদ্যপান করিয়া? মায় জানাইলা, বাবা রে সারা জীবন তুমি জমিন মদ্যপান করলাই, আজ মানুষে এশার নামাজ পড়িছিল, তেরাবির নামাজ পড়িলাম, মানুষের সেহরে খাইতা, আগামী খালি রোজা ধরতাই। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আমি মায় হইয়ার ই জমিন মদ্যপান তুমি আর জমিন করিও না। মুহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল, হুজুর আমার মার লগে আমার ঝগড়া হইল, বিবির লগে ঝগড়া হইল, এরপরে আমি গর্তলে বাইরে গেলাম, মদর নেশায় মাতাল ছিলাম।
ওবার মদ্যপান করার কারণে আমি বুঝতে পারলাম না। অর্ধেক রাত হইল, আমি আবার ঘর আইলাম, আবার পরে দেখি আমার বিবি ঘুমো আছে, আমার বিদ্যা মা জননী পাকঘর রেডি করতেছ, সেরে খাওয়ার জন্য খানা রেডি করতেছ। আমি আবার ঘর আইলাম, আমার মা আমার জিজ্ঞাসা করলা, বুঝাইলাম, ও আল্লাহর ওয়ালি মালিক মিলে দিলার ও সময় রাগান্বিত হইয়া আমার মা জননীর লগে ঝগড়া করিয়া মদন নেশায় মাতাল ছিলাম, সোলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। হে মালিক ইমলে দিলার, আমি বুঝতে পারছিলাম আমার বিদ্যা মা জননীরে আমি হাত দিয়ে এইভাবে তুলিয়া আমি সোলার মধ্যে ফলাই আমার মারে জ্বালাইলাইছি, আমার মারে জ্বালাইলাম। আমার বিবিয়ে বুঝবাইছ, তাড়াতাড়ি আইস, আমার হাতের মধ্যে রশি লাগাইছ, ভাল লাগাইছ, আমার এক রুমের ভিতরে নিছ, আমার তালাবদ্ধ অবস্থায় রাখলাম। সকাল হইল, ঘুম ভাঙ্গিল, আমি দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা, দরজা টান মারলাম, দরজা লোক লাগাই, আমি ডাক দিলাম, বিবি রে, আমি মোহাম্মদ ইবনে হারুনের হাত কোন কারণে বন্ধ করলাম? হে মালিক ইমলে দিলার, দৌড়াই আমার বিবি আইসল, ঘরের দরজা খুলিলা, দরজা খোলার পরে দেখছেন আমি এখন নিয়ম নীতির ভিতরে আছি, মদন নেশা সরিয়া গেছে। আমার বিবি আমার হাতের মান কলই, ওই সময় জানাইলাম, বিবি রে, তোমারে দেখে আমার সামনে আইলাই, আমার মাই খানো আমারে খবর হইলাম। হে মালিক ইমলে দিলার, ওই সময় আমার বিবি কইছেন, ও মোহাম্মদ ইবনে হারুন, তুমি গত রাত্রে মদন নেশায় মাতাল ছিলাই, তোমার বিদ্যা মা জননী রাসূলাতে জ্বালাইয়া মারিলাইছো। হে মালিক ইমলে দিলার, আমি দৌড়াইয়া পাকঘর গেলাম, যাওয়ার পরে চুলার দ্বারো গিয়া দেখি আমার জনম দুঃখী মারে আমি জ্বালাইয়া মারি লাইছি। আমি লোকে লোকে ঘর আইলাম, ঘর আবার পরে আমি হাতের মধ্যে দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলাত ফালাইছিলাম, আমি সঙ্গে সঙ্গে সেদ মারিয়া আমার একটা হাত আমি জমিনও খাটি লাইছি। হে মালিক ইমলে দিলার, আমার মারে জ্বালাইয়া মারার কারণে আমি একবার নাই, দুইবার নাই, এবার 40-90 বছর হইলাম। আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষের সম্বন্ধে খায়, আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করলাম। বাইরে জোয়ান একবার নাই, দুইবার নাই, 40 বার হজ গেছ, কিন্তু আল্লাহ বন্দার হজ আপনার কবল করে না। এর কারণে আওলাদের দায়িত্ব হইল মা বাবার খেদমত করতায়, মা বাবার সেবা করতায়, যে সময় যে জিনিসের প্রয়োজন দিতায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। মা বাবা বেমার পড়লে তুমি ঔষধের ব্যবস্থা করিয়া দিতাই, বড় দুঃখ লাগে। বিবি বেমার পড়লে প্রাইভেটও দেখানি যায় নানি, আর যদি মা বাবা বেমার পড়ো টুকটুকির ভাড়া দিয়া 10 টাকা দিয়া কইব সিভিল ওলা বালা বালা ঔষধ হয়েছে, সরকারি সাপ্লাইটা নাম্বার 1 ইলা আসুন নানি মাথো না, কঠোর ভাড়া দিয়া কইব যাও গিয়া 10 টাকা দিয়ে টুকন খাটিও। ইটা হিমন্ত স্যারে যে পরিমাণ নাম্বার 1 মাল দিচ্ছে। আমরা এসার আদান সময় গেছে, কারণ মৌলানা সাহেবের বলা ওয়াজ পত্রা আমরা এসার আদান তো সামান্য পিছাই নিয়ে এসার আদান কান ওয়াজের হতে হইব, আর আপনার উঁচু করার মতো সময় দেওয়া হইব, সুন্নত করার সময় দেওয়া হইব, এরপরে জমা আল্লাহ সময় শেষ হয়ে গেছে। আপনার সময় তো ভালো হয়ে গেছে আবো হইতো না 10টা চলবো ওইব ইনশাল্লাহ। ইতা সভাপতি সাহেব বুধবার হয়, ওলা সভাপতির খাম হয়তো মাতলে মাত অন্যবার যাইব গিয়া ইচ্ছা যাই আলু তোরা দুশোর পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ মা বাবা যদি বেমার হন উপযুক্ত ডাক্তারের পরামর্শ করিয়া মা বাবার ঔষধ দিয়া দেও। তোমার বিবি আসুন বেমার পড়লে তুমি ডাক্তার দেখাও। বিবিরে জমিন তুমি মায়া করতায় রাসূলুল্লাহ ফরমাইন খাইরু মাতাঈদ দুনিয়া আলমার আতু সালিহা। আল্লাহর হাবিবর ফরমাইন সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়াই যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আওলাদের শিক্ষা মা বাবা তো নেই, আওলাদের জমিনও শিক্ষা পায়। মা বাবায় যদি ঝগড়া করে ফসাদ করে হরু 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 তাই দেখবা বড় আর ঘরে কইবা মাই তোমারে বাবাই তো দেখলাম চৌকাই লাঠি দি বাড়ি হিলা হিলা হয় না। এর কারণে আওলাদের সামনে তুমি দেন জমিন কোনো সময় ঝগড়া বিবাদ করিও না। কারণ কোন সন্তান আছে বড় আর ঘরে মার দরদি হয়ে যায়, বাবারে কয় এই সময় মারে বলছে তাই সব মাপ পাইবে। এখন ইটা করিও না, অনুরোধ করিয়া আর সন্তানের সামনে ঝগড়া বিবাদ করিও না। এমনিও ঝগড়া বিবাদ না। আল্লাহর হাবিবে ফরমায় ও ঘর আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহর গজব আর গজব নাজিল হয়। মিশকাত শরীফের সূরা মুজাহির হোক কিতাবের মধ্যে মুজাহির হোকের মধ্যে আনয় আল্লাহর বান্দা বান্দি জমিন ঝগড়া বিবাদ করিয়া ইলা এক রাইত স্বামী স্ত্রীর লগে কথাবার্তা নাই আছে না? স্ত্রী স্বামীর লগে কথাবার্তা নাই, ডজন নয়নটি লাগাই খের খেরো লগে মাত কথা না। বিবির মনে আইল অত হেরান হইয়া ও সাতল লেফিয়া সারাদিন একটু মানুষ খামো বেঠায় রাখে না। হ্যাঁ অতটা করিয়ার এর বাদেও গরু আইলে খালি পিঠা পিঠি আহি বেটার লোকে মাতিয়া কিতাও বল স্যার দারুণ হরুতায় মারাইছো না মাপ পাইল নে রে বেটা ইলা কইন নানি মারছ না। হ্যাঁ খালে গাছ বেরিয়ে লইছে কইন নানি আল্লাহ মাপ পাইল নে ও কৌঠনিয়া মাল দিয়ে আইল নে আমি ও বাটার ফুড়ি আর বেঠাই ওর করতাম কিচ্ছা ই এক মুসিবত খাদাইতামও পারতাম না। কিতা করতাম এমন মুসিবত করছি খেও খেওর লগে মিল নাই, বনাওত নাই, মায়া মহব্বত নাই। ভাইয়ান জুয়াইন আমি অনুরোধ করি হইয়ার হরাই বাসনেও তো লাগে, দরবার লাগলে আপনিও আগুইয়া মাতিলেইও যাইন আগে মাতিবাই আরো বালা এখানে যাচ্ছিয়া মাতিলেই বলিও ভাই আও ইয়াল্লাহ ও দিনও কিতা করলাম রাগ করলিছ নি ও তো শেষ নেই কসাই বিচারণও তো শেষ ও মাতিলাও। যদি স্বামী স্ত্রী মাতইন না একজনে আরেকজনের লগে কথাবার্তা হয় না আর সারা রাত আপনার অতিবাহিত হয়ে যায়, ফজরের আজান যখন হইব আল্লাহর রহমতের ফিরিস্তায় ফরমায় লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতের ফিরিস্তায় এই ডজনের উপরে আপনার লায়নত দিয়া যায়। না নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইন দে আর মা বোন যারা আছেন আপনারা কাছে অনুরোধ, কারণ আমার স্বামী স্ত্রী তোলা দিছ সময় শেষ হয়ে গেছে, এখন ওপারও হাসিয়া বুঝেছেন। কারণ আওলাদের বেহেশত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জান্নাত হইল মার কদমের নিচে। আর বেটিনদের বেহেশত হইল জামাইর ভার তলে। হন সুবহানাল্লাহ। বেটিনদের জান্নাত জামাইর ভার তলে। আজ ঘর গেলে যদি তোলা ফাও খান হরাও না আমার বেস্ট থেকে সারা বাদুরপুর জেসিবি দি কুদিলে বেস্ট বারইব না বারইতো না। কারণ এখান দিয়ে মুরাদ আনছয় যে ও বেটার খেদমত করিয়া বেটার মন জয় করিয়া বেটারে যদি খুশ রাজি বানাই লাও, বেটা রাজি হয়ে যায়, তাহলে এই বন্দায় তোমার লাগি দোয়া করবা। আর বন্দা রাজি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি হইবা, মারা যাইবা, আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলেই সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল
তুমি জমিন তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিন করিয়া যাও। বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি জমিন খান্দয়, আর যদি স্বামীর চক্ষুর জল বারই যায় যে আয় আল্লাহ তোমার বন্দি আমার ঘর 20 বছর আসলা, 40 বছর তোমার বান্দি আমার ঘর আসলা, আল্লাহ জীবনে তোমার বান্দি আমারে কষ্ট দিছে না, জমিন বড় মায়া করছে রে দয়াল, আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার তোমার বান্দিরে আপনি মৌলায় জন্নত জায়গা দেও। আল্লাহর হবিবে ফরমায় এই বেটের কবর আল্লাহ লগে লগে জন্নতর বাগান বানাইবা সুবহানাল্লাহ। কারণ কিতা আপনি জমিন ভালো ব্যবহার করছ, স্বামীর মন আপনি জয় করে লইছ, এর কারণে আমার মা বোন হল এইভাবে মায়া মহব্বত প্রেম ভালোবাসা জারি করিয়া যাও। যদি আপনার মাঝে আপনার স্বামীর মাঝে মায়া মহব্বত যদি আপনার জারি হয়ে যায়, আপনারা দুজনের মাধ্যমে যে সন্তানাদি জমিন পাইবাই, এই সন্তানাদি জমিনও আপনার খেদমত করবা, আপনারা সেবা করবা, এটা জমিনও কোনো সময় না ফরমানি করতা নাই। যাই হোক আমার বুজুর্গণ, জমিন রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আল্লাহ আমরা তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে আমরা জমিন মায়া করতাম, পাড়া প্রতিবেশীর মানুষ অভাবের মধ্যে পড়লে কষ্টর মধ্যে পড়লে সেবা শুশ্রূষা করতাম, ঠিক আছে না? মানুষ যদি জমিন বেমার পড়ো তাহলে লগে লগে বেমার তুমি দেখা যাইতাই। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা হক আছে, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যদি কোনো মানুষ জমিন বেমার পড়ে তোমার হক হইল এই বেমারি বাইরে তুমি জমিন দেখা যাইতাই। আমরা জমিনও বেমার দেখা যাই না, কারণ কিতা যাওয়ার বাদেও মুখে পয়সা খুঁজিব না দিয়া বইতো নাই, আর দিলাইলে মরার আগ পর্যন্ত ভাইতাম নাই, এই কারণে মানুষ বেমার দেখা যায় না বাইরে। জোয়ান ও জোয়ান ভাইয়াই, যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায়, এই বেমারি দেখা যখন আল্লাহর বান্দা রওনা দিব, আল্লাহর হাবিবের ফরমান 70,000 রহমতের ফেরেশতায় এই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করেন, সুবহানাল্লাহ। বান্দা গুরিয়া পর্যন্ত এই 70,000 ফেরেশতায় দোয়া করবা। এর কারণে বেমারি খবর পাইলে আপনি বেমারি দেখা যাইও সব হইব, বেমারি দারোগিয়া বইয়া পড়াশোনা করিও। আর যে মানুষ জমিনও বেমার পড়ে বন্দায় জমিনও সবর করতো, ধৈর্য ধারণ করতো, কোন কারণে বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করব। যে মানুষ জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দায় জমিন আল্লাহর নাম বেশি লয়, বন্দায় তসবিহ মারব, বন্দায় জমিন দুরূদ শরীফ পড়িব, তওবা ইস্তেগফার করব। আল্লাহর হাবিবে ফরমাইলা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেয়, সুবহানাল্লাহ। আর আমরা দায়িত্ব হইল মা বাবা মারা গেলে মা বাবার মাগফিরাতের জন্য আমরা দোয়া করতাম, ওলানানি মা বাবার ইসালে সব মাহফিল করতাম। মা বাবার যদি কোনো ঋণ থাকে, সন্তানের দায়িত্ব হইল সন্তানে মা বাবার ঋণটা পরিশোধ করতাম। এরপরে মা বাবার জন্য কবর জিয়ারত করতাম। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। তোমার মা বাবা যদি মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। যদি প্রতিদিন সম্ভব হয় না, আল্লাহর হাবিবে ফরমায় ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। জিয়ারত করলে লাভ হইব, মা বাবার লাভ হইব, আপনার নিজেরও লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমায় গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমলের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা, গুনাহ সগীরা ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমল আল্লাহ অসংখ্য নেকি দিয়া দিলেই বা সুবহানাল্লাহ। মা বাবার জমিনও কষ্ট দিও না, মা বাবার মুখে চাইও। বন্দায় যদি মায়ের নজরে একবার মা বাবার মুখে চায়, আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে, সুবহানাল্লাহ। একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যদি চাও, আল্লাহ নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, যার মা বাবা আসেন খেদমত করবা, জুড়াতে অনুরোধ। যাদের নাই মা বাবার জিয়ারত করবা, ইসালে সব মহফিল করাইবা, সদকা খয়রাত করবা। মাশাআল্লাহ, আপনারা এর আমার মাসুক আহমদ সাহেব আল্লাহ যে দেখাইছেন তাহলে না